হ্যাঁ, ইনশাল্লাহ তাবলীগ এটা আল্লাহর নবীর কাজ। এটা সবাই যার যার মতো করতে থাকবে, এটা থামবে না ইনশাল্লাহ। মাঝখানে যেগুলি শুনতেছেন এগুলি কারণ আছে, পিছনে কারণ আছে, এগুলি আস্তে আস্তে প্রকাশ পাবে ইনশাল্লাহ। আপনারা কিছু বলবেন না, শুনতে চান না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক কিছু তো আছে শোনা। শুধেন, শুধু বাংলাদেশ নিয়ে ভাবলে আমাদের হবে না, গোটা বিশ্বের মুসলমানরা আমাদের ভাই, ঠিক কিনা? বিশ্বের 200 কোটি মুসলমানের মধ্যে বাংলাদেশ 20 কোটি। বিয়া বাড়ির মধ্যে ইয়ে আনে না, ওই যে 100 পাতিল দই আনলে মুরব্বীরা বলে না 20 পাতিল সাইড করে গায়েব করে রেখে দেয়। কেন? শেষে যাতে টান না পড়ে, আরো উত্তম মেহমান আসলে তখন তো লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 20 কোটি মুসলমানকে পর্দার আড়ালে ঝোপঝাড় জঙ্গলের ভিতরে পেটকাদা মাটির এলাকায় সাগরের পাড়ে এই বাংলাদেশে 20 পাতিলের মতো সাইড করে রেখে দিয়েছেন। কেন রাখছেন? শেষে যাতে কাজে লাগে, ঠিক না? আজকে সিরিয়ার মসজিদে কালিমার পতাকা উঠছে, আখেরি লড়াই সামনে আসবে। সেই লড়াইয়ে একদিকে হক, একদিকে বাতিল, একদিকে কুফর, একদিকে ঈমান, একদিকে শিরক, একদিকে তাওহীদের লড়াইটা যখন জমে যাবে, প্রত্যেকটা জালিমের জুলুমের জবাব দেওয়ার জন্য যখন মজলুমরা জেগে উঠবে, তখন বাংলাদেশের 20 কোটি মুসলমান সামনের কাতারে আল্লাহ কাজে লাগাবেন, ঠিক কিনা? সেটার জন্য তৈরি আছি, কার হাত তৈরি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল, কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। গোটা বিশ্বের মুসলমান এক জামাত, এক পরিবার, ঠিক কিনা বলেন? বাংলাদেশের 20 কোটি মুসলমানকে হেফাজত করে, এই অঞ্চলটাকে রক্ষা করে, এই মানচিত্রকে অক্ষুণ্ণ রেখে, এই পতাকাকে চিরউদ্দিন রেখে আমাদের তো বাঁচতেই হবে। পাশাপাশি পৃথিবীর সমস্ত মজলুম মুসলমানদের উপর যারা জুলুম করেছে, এর প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের যুবকদেরকে এখন থেকে প্রস্তুত হইতে হবে, ঠিক কিনা? ভাষার পরিচয়ে আমরা বাঙালি, কি আমরা কি বাংলায় কথা বলি, বাঙালি, ঠিক কিনা? দেশের পরিচয়ে আমরা বাংলাদেশি, দেশের পরিচয়ে আর বিশ্বাসের পরিচয়ে আমরা মুসলমান, বাংলাদেশের মুসলিম, আমি বাঙালি মুসলমান, ঠিক কিনা? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, বাংলাদেশি না? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। চীনো আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হো हम वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा, ঠিক কিনা বলেন? বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, যেখানে আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন,
মুসলিম মোরা মানুষের গড়া মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার, অত্যাচারীর খোলা তলোয়ার কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার। রক্ত চক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। বাতিল সে দবনে वाले ऐ आसमान नहीं हम सुबार कर चुका है तो इम्तिहा हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। তৌহিদের আমানত, একত্ববাদের শক্তি, পাওয়ার আল্লাহ প্রত্যেকটা বাংলাদেশের মুসলমানের অন্তরে ভরে রেখেছেন। আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার চিন্তা যারা করে তারা স্বপ্ন দেখে ভুল স্বপ্ন, ঠিক কিনা? প্রয়োজনে বাজিছে দামামা বাঁধরে আমামা শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। তিতুমিরের ভাঙা কেল্লায় আমাদের যুবকরা নতুন করে পতাকা ওড়াবে। সেই পতাকা যদি বেশি খোঁজাখুঁজি করে, বেশি ধাক্কাধাক্কি করে, এই পতাকা নিয়ে আমাদের সন্তানরা দিল্লির লাল কেল্লা পর্যন্ত পৌঁছবে। সেখানে 2-4 ওয়াক্ত নামাজ পড়া তারপর সিরিয়া পর্যন্ত আগাবে, ঠিক কিনা বলেন? আমাদের তরুণদেরকে নষ্ট করার জন্য, ভ্রষ্ট করার জন্য বেতমিজ, বেহায়া, বেলেহাজ, দুষ্ট, শয়তান বানানোর অনেক চেষ্টা তারা করেছে। তারা মনে করেছে এই বাংলাদেশে আর কথা বলার লোক নাই, সব তো ঠেং ভাঙা ফেলা রাখছে। কিন্তু বুঝেও নাই যে এই তারুণ্য রাজপথে ঘুরে দাঁড়াবে, ঠিক কিনা? এই তারুণ্যের হাত ধরে বাংলাদেশে ইসলামী বিপ্লব সংগঠিত হবে ইনশাআল্লাহ, বলেন ঠিক কিনা? সেই দিনের অপেক্ষায় আমরা সবাই আছি। কারা কারা আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইসব কথায় কিছু হবে না। ওই যে পেঁয়াজ দিব না, আলু দিব না, পেঁয়াজ আলু 150 কোটি মানুষ ওই দেশে কে খাওয়ায়? আমাদের মালিকের টাকায় আমাদেরকে টুকরাঙায়। এটা সম্ভব না, ঠিক না? বেশি লাগে না। অতীতেও যখন যা ঘটেছে বেশি মুসলমান প্রয়োজন হয়নি। বদর যুদ্ধে 1000 অস্ত্রে শস্ত্রে সৈন্য সামন্ত সজ্জিত আসছে তারা। খানা, খাদ্য, গানা, বাদ্যের অভাব নেই। মুসলমান 313 জন, 2টা মাত্র ঘোড়া। চুপ কেন আপনারা? চোখে বাসান, চোখে বাসান। কয়টা ঘোড়া? তলোয়ার ছাড়া যুদ্ধ হবে? 8টা তলোয়ার। বিজয় হয়েছে কার? লড়াইটা ছিল মুসলমানদের, বিজয় হয়েছে আল্লাহ, ঠিক কিনা? আমরা তো 20 কোটি, চিন্তা কিছু আছে? আমাদের নিয়মিত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি তারা তো আছেই। আমাদের মুসলমান গরিব মায়ের সন্তান সব, ঠিক কিনা? তারা ঈদ চান মাটি করে দিয়া সীমান্ত পাহারা দেয়, বলেন সুবহানাল্লাহ। তারা তো আছেই। এর বাইরে 1,10,000 পোলাপান আমরা জমা করতে পারবো না ইনশাআল্লাহ। কারা কারা যাইবা হাত তুলো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসল তো সুন্দর এলাকায় ঢুকলে লবণ ছাড়াই খাইল না, লবণ আনতে দেরি হয়তো। তৈরি আছি আমরা ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ।